হেই হোয়াটসঅ্যাপ গাইস, সব ভালো তো? এসেছি নতুন দিনের নতুন কিছুকে নিয়ে। বাট আজকে যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম 15 দিনের, আজকে তার লাস্ট ডে। 15 দিন আজকে ছুটার পর কমপ্লিট হবে। বাট এটার জন্যই জানাবো কারণ বারবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, বারবার রানিং করেছি, বারবার সব কিছু করেছি, কখনো কমপ্লিট করতে পারিনি। বাট কমপ্লিট করেছি অনেক সময়, অনেকবার। কিন্তু এত সুন্দরভাবে ডেলি ডেলি এসে এসে রানিংটা কমপ্লিট করা মুখের কথা নয়। আজ এসে পুরোপুরি আজকের দিনটাতে এসেই এই কমপ্লিট করব। এখন রয়েছি গ্রাউন্ডের মধ্যে। এই সবুজ আভোটাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কোন জায়গায় কোন মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমাদের সেই গ্রাউন্ড যেখান থেকে আমাদের সব কিছু শুরু হয়েছিল, আর এখানেতেই হয়তো আমাদের সব কিছু শেষ হবে। কারণ একটাই, জীবনে যতবার যা কিছু করেছি, আগেও বলেছি এখনও বলছি, সবচেয়ে বেশি শান্তি পাই এই গ্রাউন্ডটাতে। গ্রাউন্ডের মধ্যে কী আছে আমি জানি না, তবে একটা জিনিস বলতে পারি, জীবনে সবচেয়ে বেশি শান্তি আছে এই গ্রাউন্ডটাতে। বাট যদি কখনো কিছু করতে পারি, এই গ্রাউন্ডটাতে এসে কিছু সময়ের জন্য হলেও টাইম কাটাবো। কারণ বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি, বিভিন্ন সময় আড্ডা মেরেছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছি আর কি, যেগুলো সেই সময় শান্ত ছিল, নিরিবিলি ছিল, সেই জায়গাগুলো কিন্তু একটা সময় পর লোক সমাগম হয়েছে। বাট এই জায়গাটায় কখনোই লোক সমাগম হয়নি, কারণ এটা একদম নদীর ধার, অনেকটা দূরে। বাট ধারে কাছে কোনো বাড়িঘর নেই, তার জন্য এখানটা তো শান্ত, আর এটা শান্তই থাকবে, এটুকু আমি বিশ্বাস করি। বাট এটাই থাকা উচিত। বাট আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের অন্য কোনো লং ভিডিওতে। আমি আনবো লং ভিডিও, কারণ শর্টেতে আর কি সব কিছু হয় না, আমার শর্ট বানাতে ভালো লাগে না, তাও বানাতে হয় কারণ সময়ের অভাব, এর জন্য। কিন্তু লংয়ের খদ্দের আমি, লং বানিয়ে অভ্যস্ত। বাট ভিউজ আসুক আর নাই আসুক, লং ভিডিও বানাবো, তারপর যা হবে দেখা যাবে। আর এই চ্যানেলটা যেহেতু ব্লগিংয়ের জন্যই খোলা, তাই ব্লগ তো আসবেই। তোমাদের সঙ্গে থাকা, সাপোর্ট করাটাই বেস্ট বলে আমি মনে করি। নিজের মতো করে ভিডিও বানাই, নিজের মতো করে চলি, নিজের মতো করে হাঁটি। বাট তবুও নিজের যে টাইমটা একা থাকি না, তার মধ্যেও কিছু ক্যামেরার সামনে বকতে ভালো লাগে। কারণ এই তো হাঁটছি, হাঁটতে হাঁটতে ধরো না, সকাল থেকে এত কাজ, এত সব কিছুই করতে হচ্ছে, এখন কোনো মানে কিছু হচ্ছে না আর কি। বাইরে যেতে পারছি না, বাড়িতে সমস্যা এসেই ওই চলছে। এর জন্য তাও যে বিকালবেলা একটা টাইমটা নিজে করে যে ফাঁকে এসেছি, কারণ মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য। আমাদের জীবনের মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি যদি আমরা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ি, আমরা আর কিছু করতে পারবো না। এটার জন্য আরও বেশি করে আর প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া বা প্রকৃতিকে রিলেট করাটা আমাদের প্রত্যেকের উচিত। কারণ এই সারা দিনের মধ্যে কাজের সময় যে তোমরা যে ধুলো বাতাস বা গ্যাঞ্জামে থাকো, এই মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় শান্তিতে একটু থাকলে। আর আমার এটা অভ্যাস, শান্তিতে থাকা। কারোর সাথে কথা বললে বা কোনো কিছু করলে আমার শান্তি আসে না, একা থেকে একা টাইম স্পেন্ড করলে না আমার শান্তি আসে। বাট এটাকে বা এটার জন্য বলতে পারো আমি আরও আসি এই ফাঁকা জায়গাগুলোতে। কতটা শুনতে পাচ্ছ জানি না, কিন্তু কারণ হাওয়া দিচ্ছে। বাট যতটুকুই আসছে ততটুকু আমি পরিষ্কারভাবে বলার চেষ্টা করছি। কেনই বলবো না, কথাটা তো বলার জন্য, তাই না? নদীতে এত পরিমাণ জল বেড়েছিল, বাট জলটাও কমে গেছে। দেখাচ্ছি দাঁড়াও, ওই যে ওদিকটাতে যে জলটা দেখতে পাচ্ছ, ওটা এখনও আছে, নাহলে গোটা নদীটার পার পর্যন্ত জল এসেছিল। এটা পুরো খালি হয়ে গেছে। একটা কথা আছে না, নদীর একটা কুল ভাঙে আরেকটা কুল গড়ে, ঠিক সেম সিচুয়েশান। কারণ এখন ও কুলটা ভাঙছে আর এই কুলটা গড়ছে। বাট তা বলে আমাদের ওদিকটাতে এই কুলটাই গড়ছে, ভাঙছে আর কি, এদিকটা গড়ছে না। তার জন্য আর কি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আন্ডারে যে ইগুলো আছে, পাথর বসানো নদীর পারে পারে, সেগুলো চলছে। আর পার তো ভাঙবে না, তাও বান এলে রাখে কে, সব ভেঙে দিয়ে উড়ে চলে যাবে, কিছু করার নেই। নদীর এটাই তো নদীর মাতৃশক্তি, এক কথায় আর কি আমাদের কাছে। আর সবচেয়ে বড় কথা, আমরা নদীকে মা বলি ঠিকই, কিন্তু আমাদের মতো নোংরা বা আমাদের মতো জঘন্য জীব কোথাও নেই। যারা নদীকে নদী বলে যে বাইরের কান্ট্রিগুলোতে, সেখানে নদীর যত্ন কি, সেখানে নদীর জল পুরো একদম স্বচ্ছ, আর এখানে যাচ্ছে তাই নোংরা। কারণ এটা আমরা মা বলি যে, আর মাকে আমরা নোংরা হিসেবে দেখতে চাই এর জন্য। বাট সরকার কোনো রকম কোনো পলিসি নিচ্ছে না, নেয়নি, এটা কখনো নেবেও না। কারণ সরকারের চাই ট্যাক্স, আর সরকারের চাই সব কিছু, আর সরকার নিজে আত্মসাৎ করছে। আর পলিটিক্যাল লিডারগুলো যারা হচ্ছে নতুন নতুন, সব করে ঘুষখোর। আর সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নেই,
কে কী বললো, কে কী ভাবলো, আমি ওসব কিছু দেখি না। আরেকটা জিনিস আমি উদ্যোগ নিয়েছি, আমি যেখানে পারবো সেখানে গাছ লাগাবো। এটার মধ্যে আর কি সবুজটাকে আমার ভালো লাগে। এই যে ফাঁকা জায়গা, কোথায় আমার জায়গা বলে আমাকে গাছ লাগাতে হবে এমনটা কিন্তু নয়। আর যতবার গাছ লাগাবো ততবার আমি ভিডিও করে দেখাবো, আর প্রত্যেকে সাহায্য করবো যতটা পারবো, এটুকুই। বাট গাছ লাগানোটা এমনি যায়, কিন্তু সাহায্য করাটা কোনো যায় না, কারণ চ্যানেল থেকে না ইনকাম এলে লোককে তো আমি সাহায্য করতে পারবো না। আর গাছ তো লাগাবোই, কারণ এটা আমার ইচ্ছা, জীবনে গাছ লাগাবো যত পারবো। লাগাই, টুকটাক গাছ লাগাই, বাট ওটা টুকটাক, বাট এবার বিপুল পরিমাণ লাগাবো। কারণ বহুত দেখতে পাই যে গাছ বা চারাগুলো নষ্ট হয়ে যায়, বাট সেগুলোকে লাগিয়ে যদি আমরা যত্ন করে ঘিরে ঘাড়ে রাখি না, তাহলে গরু ছাগলে খেতে পাবে না, খাবে না আর কি। ঘিরে দিলে সে গাছগুলো হয়ে যাবে। বাট প্রকৃতির প্রচুর দরকার। আর এত গরম, এত কিছু নদীর ধারগুলোতে, নদীর ধারেই কেন বা সমস্ত জায়গাতে এত গরম, বাট গাছ লাগানোটা অতি উচিত বা প্রয়োজন বলে আমি মনে করি। এই জায়গাটার নাম কিন্তু গাছবাড়ি। একসময় গাছ ছিল, এখন আর একটাও গাছ নেই। একটা আপনি গাছ দেখাতে পারবেন না, শুধু মানুষ কেটে চলে গেছে জ্বালানোর জন্য। ওদেরকে বারবার বলি গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও, ওগুলোকেও কেটে দেবে মুচিয়ে একবারে। কেটে তো জ্বালন চাই, জ্বালন চাই। বলি না এগুলো করতে নেই, এগুলো করো না, কে শোনে কার কথা। বাট লাগাবো, কত কাটবে, বাট সময় দিতে হবে এসব জায়গাতে, নাহলে ওরা আমেল্লা গরু ছাগল ছাড়ে সব খাইতে হবে। নিজের মতো করে বাঁচি, নিজের মতো করে করি সব কিছু। কখনো কারোর দাসত্ব পালন করতে পারি না, কখনো এসব করতে আমার দ্বারাই হবে না, বা কারোর কথা মেনে চলা, কারোর দায়িত্ব মেনে চলা, এগুলো আমার দ্বারাই কখনোই সম্ভব নয়। তাই নিজের মতো করে যেটা ভালোবাসি সেখান থেকে যদি কিছু হয়, ইনকাম করতে পারি তখন হবে, যদি না কিছু করতে পারি হবে না, বেকারই থাকবো বা লেবারই খাটতে হবে, কিছু করার নেই। বাট কী আর করবো, যদিও একটা সরকারি চাকরিতে আর কি পাস করেছিলাম রিলেট ডি গ্রুপে, বাট জয়েন করিনি। এমটিএসে পাস করেছিলাম, জয়েন করিনি, কারণ সিট পড়েছিল ভুবনেশ্বরে, আর রিলেট ডি গ্রুপে পড়েছিল পুনে, মহারাষ্ট্রে। বাট আমার দ্বারাই সম্ভব হয়নি যাওয়াটা, যাচ্ছে তাই অবস্থা। বাট নো প্রবলেম, কী আর করা যাবে, জীবন নিজের মতো করে অতিবাহিত করা উচিত। বাট আরও চেষ্টা করছি, সামনে যে এক্সামগুলো আছে সেগুলো দেওয়ার মতো প্রিপারেশান নিচ্ছি, চলছে টুকটাক যেমন করে হোক চলছে। বাট আমি অত দূর যেতে পারবো না, আমার মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে আমি অত দূরে যেয়ে কিছু করতে পারবো না। বাট কারণ একটাই, যে বাবা মা আমাকে এতদিন ধরে সব কিছু করেছে, আর বাবা মাও ছাড়বে না এত কিছু করতে বা করার জন্য পাঠাবে না। এটাকে আর কি আরও ভালো করে রিলেট করেছি যেদিন থেকে, সেদিন থেকে ভেবে নিয়েছি যে যদি কিছু করতে হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিছু করবো, বাট ওয়েস্ট বেঙ্গলের জন্য কিছু করবো। বাট এটুকুই, টাটা, চলো আজকের মতো এটুকুই, অনেকটা বকে নিলাম। আর মানুষ তো সবসময় বোকাটা পছন্দ করে না, সবুজটা দেখতে 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 কার সাথে বকবো, ফোনটার সাথে নিজেই বকে নিলাম। টাটা, আজকের মতো এটুকুই, বাই, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো, আসলাম।